আপনি দেখতে পাচ্ছেন আমার এই শর্ট ভিডিওটাতে 90,000 প্লাস ভিউস এসে গিয়েছে। অর্থাৎ আমার এই ভিডিওটা কিন্তু এক প্রকার ভাইরাল হয়ে গিয়েছে। আর এই একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য দেখতে পাচ্ছেন 340টা সাবস্ক্রাইবার আমি এই একটা ভিডিও থেকেই পেয়ে গিয়েছি। এবার শর্ট ভিডিও ভাইরাল করতে হলে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার টপিক আর আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন কত এসছে। আমার ভিডিওর টপিকটা হচ্ছে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। আমি ইউটিউব টিপসের ওপর আমার চ্যানেলে ভিডিও আপলোড করি। আর এই টপিকটা কিন্তু বিশাল পরিমাণে ইম্পর্টেন্ট একটা টপিক, সেই জন্য প্রচুর মানুষ দেখেছে। তো আপনি বুঝতে পারছেন আপনার ভিডিও ভাইরাল করতে হলে নাম্বার ওয়ান আপনার টপিকটাকে কিন্তু ঠিকঠাক হতে হবে। তো আমার টপিক একদম পারফেক্ট। এবার যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন কত এসছে। আপনার শর্ট ভিডিওটা যত ডিউরেশনের সেই অনুযায়ী যদি অন্তত 50%ও না আসে তাহলে বুঝবেন অডিয়েন্স রিটেনশন খারাপ এসছে। যেমন আমার এই শর্ট ভিডিওর ডিউরেশন মাত্র 59 সেকেন্ড, ঠিক আছে, পুরোপুরি 1 মিনিটও না। এবার আমি যদি অ্যানালিটিক্স ওপেন করি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে অডিয়েন্স রিটেনশন এসেছে 46 সেকেন্ড, মানে কিন্তু 78.5%, প্রায় 80%র কাছাকাছি। আর ইউটিউব যখন দেখেছে এত বেশি পরিমাণে এতক্ষণ ধরে অডিয়েন্সরা, বেশিরভাগ অডিয়েন্সরা এই ভিডিওটা দেখছে, তখন আরও বেশি মানুষের কাছে বুস্ট করেছে। এর ফলে ভিউজ কিন্তু এখনও বাড়তেই থাকছে। যদি আপনাকে রিয়েল টাইম ভিউজ দেখাই, লাস্ট 48 ঘন্টাতেই দেখতে পাচ্ছেন 1000-এর থেকেও অনেক বেশি ভিউজ এসছে। তো আপনার ভিউজ যদি একবার ভিডিও বুস্ট করতে থাকে ইউটিউব, তখন দেখবেন ভিউজ বাড়তেই থাকবে। তো আপনি কিন্তু এই ট্র্যাক্সটা ফলো করে আপনার শর্ট ভিডিও ভাইরাল করতে পারবেন।